ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো অনেকদিন পর আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আমি আর আদি যাচ্ছি দুপুরের ট্রেনে আগরতলায় আমার ননদের বাড়িতে সন্তোষী মায়ের পূজা। তো প্রতি বছর আমি এই পূজাতে আসি এবং প্রতি বছর আপনাদের কিন্তু আমি ব্লগ শেয়ার করি। তো এবছরও চলে আসলাম। আসার পর আর কোনো ভিডিও করিনি, একদম ডাইরেক্ট সন্ধ্যা পর ভিডিও শুরু করলাম। সন্ধ্যা পর মাকে নিয়ে আসা হলো। মাকে এখন বরণ করা হবে, তারপর ঘরে তোলা হবে। তো সব কিছুই থাকবে এই ভিডিওতে, একদম মায়ের আগমন থেকে শুরু করে মায়ের বিসর্জন পর্যন্ত। তো আমার ননদের বাড়িটা হচ্ছে দোতলা বাড়ি, আর দোতলা বাড়িতে মাকে তোলা অনেক কষ্ট। প্রতি বছরই এইভাবে তোলা হয় মাকে। তো তোলা হয়েছে মাকে, তুলে একদম জায়গায় রাখা হয়েছে। তো পরের দিন শুক্রবার, পরের দিন মা সন্তোষী মায়ের পূজা শুরু হয়ে গেল। তো আমরা সবাই সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি মায়ের পূজার জন্য। ননদের বাড়িতে এসেছি আজকে মা সন্তোষী মায়ের পূজা। তো যতটুকু পারি ব্লগ শেয়ার করব, আপনারা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, পূজা শুরু হয়ে গেছে। সকালে উঠে স্নান করে নিয়েছি। আর আজকের ওয়েদার একদম ঠান্ডা, পুরো সকাল থেকে কুয়াশা ছিল, এখন একটু রৌদ্র উঠেছে মোটামুটি। তো পূজা হচ্ছে, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভিডিওটা পুরা দেখবেন। তো সকাল থেকেই পূজা শুরু হয়ে গেছে, আর পূজা শুরু হওয়ার আগে থেকেই রান্নাবান্না শুরু হয়ে গেছে, কারণ 12টার আগেই ভোগ নিবেদন করতে হবে মাকে। তো রান্না অর্ধেক হয়ে গেছে, আরও বাকি অর্ধেক চলছে। পূজা চলছে, রান্না বান্না চলছে, আবারও আসবো পরে। তো এখন অঞ্জলি হবে, অঞ্জলি দেব। আর একা হাতে আমি ভিডিও করি বন্ধুরা, এর জন্য সব কিছু দেখাতে পারি না, সম্ভব নয়। তো আবারও কিছুক্ষণ পর আসবো, দেখতে থাকবেন, ফুল দেখবেন। তো মাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, এবার আমরা অঞ্জলি নেব। এর আগে যজ্ঞ হবে, যজ্ঞ হওয়ার পর আমরা অঞ্জলি নেব। দিন শুক্রবারে যে আমারে পূজা করে সুখ শান্তি সনাতনা হরিমত হার করে মনোরমতে যদি কি হলে কি করে উপহাস হচ্ছিল, তাহার অবশ্যই হবে সর্বনাশ। মধুময়ী গতে যে এই করিবে প্রচার মনোভোজন উদ্ভাবনে আসে বারবার ভক্তি পূজাকে তুষ্ট করে বলিদানিকারী কারণ সাধনায় বিলাস হইতে পারে ভক্তি। তো এখন সবাই অঞ্জলি নেবে, আমি সবাইকে ডাকতে এসেছি। এরা ঘরে বসে আছে, আমার যা, আমার ননদ, আমার মাসি শাশুড়িরা। তো অনেকজনই আছে, সবাই ক্যামেরার সামনে আসতে চায় না বলে সবাইকে আমি ক্যামেরাবন্দি করি না। যারা আসে সবসময় তাদেরই করি। তো এখন অঞ্জলি নেব, সবাই মিলে অঞ্জলি নেব আমরা।
তো বন্ধুরা, পূজা তো হয়ে গেছে, কিন্তু পূজাটা ততক্ষণ সম্পূর্ণ হবে না যতক্ষণ গোমাতাকে সেবা না করাচ্ছি, গোমাতার পূজা না করছি। তো এখানে তো টাউন, এখানে গোমাতা খুঁজে পাওয়া যায় না, এর জন্য গোমাতার খুঁজে আমরা চললাম। তো সবাই ধরো, বারবার ঠান্ডা লাগাই লাভ নেই। জয় মা, মাগো একটু জল, ওই তো ইয়ে গোমাতারে দিয়ে আমি দিয়েছি। নো সাইড দো হ্যাঁ ও মা জয় মা দো। মোমবাতি দাও, এদিকে দাও, এদিকে দাও, এখানে দাও। হ্যাঁ টেরাসে দাও। যাইতে দিতে চাইতাছি, সেখান থেকে যাব। আমি তো তুমি গোমাতা নিয়ে আসছ, তারা আমি গোমাতা। তো বাড়িতে চলে আসলাম। এবার আরেকটা কাজ বাকি আছে, এটা হচ্ছে বালক সেবা। বালক সেবা দিলে পূজা একদমই সম্পূর্ণ হবে। তো এখন বালক সেবার জন্য বালকরা সবাই বসে গেছে। তো সবাইকে এখন বালক সেবা দেওয়া হবে, তারপর অন্যরা খাবে। তো বালক সেবার জন্য প্রতিটা বালক বসে গেছে, আর বালকদের একটা একটা করে বস্ত্রদান করা হয়েছে। আর আমরা যারা বর্তি থাকি, পূজা করি, আমাদেরকেও সবাইকে শাড়ি দিয়েছে। আমরা যে শাড়িটা পরে আছি সবাই, সেই শাড়িগুলি আমার ননদ দিয়েছে। তারপর আমি আর ভিডিও করিনি, প্রচুর মানুষ এসেছিল, খেয়েছিল, সারাদিন মানুষ ছিল, আমি ভিডিও করিনি। সন্ধ্যায় আমি আমার যাকে নিয়ে চলে আসলাম সামনের কালী মন্দিরে। এটা হচ্ছে আগরতলার বেলতলি কালী মন্দির। তো খুব জাগ্রত মায়ের মন্দির, কোনো দিন আসা হয়নি আমার, সবসময় দূর থেকেই দেখি। আজকে আমার মনে হলো না, মাকে একটু দর্শন করবই আজকে। তো মাকে দর্শন করতে আমি আর আমার যা চলে আসলাম, সাথে শিব ঠাকুরকেও দর্শন করে নিলাম। তারপর চলে আসলাম পরের দিন, মায়ের যখন বিদায় হচ্ছে তখন ক্যামেরা অন করলাম। তো বন্ধুরা, মায়ের বিদায় হয়ে যাচ্ছে আজকে, মায়ের বিসর্জন। খুব মন খারাপ লাগছে, সবারই ভীষণ মন খারাপ। প্রতি বছরই এইভাবে মন খারাপ করে মাকে বিদায় দিতে হয়, কিন্তু কিছু করার নেই। মায়ের আগমন যেমন হয় তেমন মায়ের বিদায়ও দিতে হয়। তো এটা নিয়ম, প্রকৃতির নিয়ম, এটাই চলে আসছে, এটাই চলবে। সন্তোষী মা কি, সন্তোষী মা কি, ঠিক আছে ঠিক আছে। জয় মা, জয় সন্তোষী মা, জয় মা সন্তোষী মা সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এটাই মায়ের কাছে প্রার্থনা করেছি, পৃথিবীর সকল মানুষের জন্য প্রার্থনা করেছি। তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।